আপনাদের সামনে আসছি আমার মেয়েটারে যৌতুকের জন্য বিয়ে দিতে পারতেছি, তাই আপনাদের কাছে এটাই আমি বলতেছি। আমি এই যে শরবতের ব্যবসা করি, এই ব্যবসা করে মনে করেন আমি যৌতুক একটু দিতে পারি না, তাই মেয়েটারে মনে করেন বিয়ে আমি দিতে পারতেছি না। খুবই একটা সমস্যার ভিতরে আছেন, যার কারণে আমাদেরকে ডাকছেন। জি। আচ্ছা, তো ওই যে আপনার মেয়েকে বিয়ে দিতে চাচ্ছেন, আপনার মেয়ে কি করে মূলত? আমার মেয়ে সংসারী কাজ করে বা ওই যে পড়ালেখা করে। পড়ালেখা করে? আচ্ছা, আমরা একটু আপুর সাথে কথা বলি। হ্যাঁ আপু, এই যে আপনাকে আপনার বাবা মানে যৌতুকের কারণে বিয়ে দিতে পারতেছে না, তো আপনার বাবা একজন শরবত বিক্রেতা, তাই তো? আপনি কি পর্যন্ত লেখাপড়া করেছেন? আমি এই যে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছেন। আপনার বয়স বর্তমান কত? আমার বর্তমান বয়স 20 বছর। আচ্ছা, তো ওই যে আপনি যে এখন বর্তমান কি লেখাপড়ার পাশাপাশি অন্য কিছু করতেছেন কিনা? অন্য কিছুই করি না, এই যে বাবার একটু হেল্প করি। আপনিও কি রস বিক্রি করার ক্ষেত্রে কি হেল্প করেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই যে এখন আপনার বাবা আপনাকে বিয়ে দিতে চাচ্ছে, এর ভিতরে কি আপনার কোনো দ্বিমত আছে? না। দ্বিমত নাই? আচ্ছা, আপনার আম্মু আছে? না, আমার আম্মু মারা গেছে। আমি যখন অনেক ছোট তখনই আমার আম্মু মারা গেছে। আম্মু মারা গেছে? আচ্ছা, তো কিরকম ধরনের ছেলে চাচ্ছেন, মানে আপনার পাত্র হিসাবে কিরকম ধরনের ছেলে চাচ্ছেন আপনি? আসলে এই ভালো মনের একজন ছেলে চাচ্ছি, যে আমাকে ভালোবাসবে বা ভালো রাখবে। আমরা তো গরিব মানুষ, বুঝেন নাই। আচ্ছা আচ্ছা ভাই, এই যে আপনার মেয়ের জন্য কিরকম ধরনের ছেলে চাচ্ছেন এখন, আপনাকে একটু যদি বলতেন। একটু কর্মদারি বা একটু শিক্ষা দিকে থাকতেও বা একটু ভালো পরিবেশ থাকতেও, আমার মেয়ের যাতে যত্ন করে রাখতে পারে বা আমার মেয়ের প্রতি ভালোবাসা থাকতে পারে, এরকম একটা ছেলে চাচ্ছেন। দেখা যাচ্ছে যে আমাদের ভিডিওগুলো অনেক দেশ বা বাইরের দেশের মানুষ অনেকে দেখে, যে অনেক প্রবাসী ভাইয়েরাও দেখে। কোনো প্রবাসী ভাই যদি বিয়ে করতে চায় তাহলে কি বিয়ে দিবেন আপনার মেয়েকে? হ্যাঁ দেবো। আমার মেয়েকে যদি পছন্দ করে, তাহলে যদি মনে করেন মনের সাথে ভালো ছেলে হয়, ভালো ব্যবহার হয় বা আমার মেয়েকে সব দিয়ে রাখতে পারে, তাই দেবো। আচ্ছা, আপনার মেয়েকে মানে বিয়ে দিতে চাচ্ছেন, যৌতুক তো আর আপনি দিতে পারবেন না? জি না, যৌতুক তো দিতে পারবেন। সেই ক্ষেত্রে যদি ছেলে কিছু মানে দাবি দাওয়া করে, যেরকম আপনার মেয়ের কাছ থেকে তা মানে সামান্য কিছু, সেরকম কি দেওয়ার কোনো অ্যাবিলিটি আছে? ওটা আমার যতটুকু মনে করেন, যদি আমারও চয়েস হয় আর আমার মেয়েকে যদি পছন্দ করে বা কাজ করে নিতে চায়, তাহলে এটাকেও আমি সামান্য কিছু। আচ্ছা, আপনি তো পেশায় একজন মানে এই যে রস বিক্রি করেন, তাই তো? আচ্ছা, তো এই যে রস বিক্রি করে কি আপনার সংসার চলে? আল্লাহর রহমতে কোনো রকম চলে আসি। আর এই যে মেয়েরা লেখাপড়া করে দিচ্ছে বা। আপনার ছেলে সন্তান কতজন এখন? 2 মেয়ে 1 ছেলে। 2 মেয়ে 1 ছেলে। ছেলে কি সবার ছোট? জি, ছেলে। আচ্ছা আপু, আপনার বাবা এত কষ্ট করে এই যে রস বিক্রি করে আপনাকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াইছে, অনেক খরচাপাতি যায়, আপনি টিউশনি করেন না? হ্যাঁ, এইটা করে কি কোনো টাকা পয়সা গুছায় না অল্প কিছু, যাতে যৌতুক ছাড়া দেখা যাচ্ছে এমনি? আসলে আমাদের মানে এই শরবত বিক্রি করে কয় টাকা হয়? আমি টিউশনি করে আমার এই যে লেখাপড়ার খরচ চালাই, আর বাবাকে কিছু দেই। আপনার কি কোনো পছন্দ আছে? না, আমার কোনো পছন্দ। আপনার বাবা যেমন ছেলে দেখে দেবে, ঠিক ওই রকম ছেলেরই আপনি পছন্দ করে বিয়ে করবেন? আচ্ছা, সেই ক্ষেত্রে কি রকম ছেলেটা হতে হবে? ভালো মনের হতে হবে, ভালো মনের মানুষ হতে হবে। দেখা যাচ্ছে ভবিষ্যতে কোনো সময় দেখা যাচ্ছে আপনার বাবা এই যে সামান্য রস বিক্রি করে আপনাদের সংসার চালায়, হ্যাঁ, তো এই পরিবার থেকে যদি কেমন ছেলে, মানে আপনি তো একটু শিক্ষিত হয়েছেন ইন্টারমিডিয়েট, এই ক্ষেত্রে একটু আপনাদের কোয়ালিটি থেকে একটু ভালো ছেলে হয়ে গেলে তখন আবার পরে সমস্যা হবে না আপনাদের সংসারে? আসলে দুনিয়া তো ভালো মানুষ আছে, ঠিক না? এখন কি বলবো, আমার বাবা যেটা ভালো মনে করে সেটাই করবে, যেহেতু আমার বাবা বেঁচে আছে। আচ্ছা, তো আপনি কিছু বলার আছে বললে আমরা বিদায় নেব নাকি? হ্যাঁ, আমার এটুকুই আপনাদের কাছে এটাই আমি জানাইলাম আর কি, যে আমার মেয়েদের ভালো একটু চাইতেছি, আমার মেয়েটাদের ভালো একটু। আপনাদের যোগাযোগ কিভাবে করবে? আপনাদের কি কোনো ফোন নাম্বার আছে? আপনাদের সাথে যোগাযোগ কি করবে? থাকেন কোন জায়গায়? তো থাকি আপনার গাজীপুরে। আচ্ছা, গাজীপুর আপনার হচ্ছে, এটা কি বলে, এটা জায়গাটার নাম কি যেন? মণিপুর। আচ্ছা, গাজীপুর মণিপুরে থাকে। আচ্ছা, যদি ওই মোড়ের পার আসলেই তো পাওয়া যাবে, মণিপুর মোড়ে আসলে পাওয়া যাবে, ওইখানেই আসলে পাওয়া যাবে। আচ্ছা,
আর যদি কেউ সরাসরি ফোনে কথা বলতে চান, আপনাদের কি ফোন আছে? জি না, ফোন ইউজ করেন না না? আচ্ছা, আপুর কি ফোন আছে? না, ফোন নাই। আচ্ছা, আপনার নাম কি বললে চিনবে? আমার নাম আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন বললেই হবে চিনি যে সবাই। রস বিক্রি করা ওই মোড়ের হ্যাঁ, পরে, মণিপুরি মোড়ের পরে আচ্ছা আচ্ছা, বললেই ঠিক হবে। আছে। তো দর্শক, আপনারা কিন্তু পরিচয়টা জানতে পারছেন। তো আপনারা যদি এর সাথে যোগাযোগ করতে চান তাহলে যোগাযোগ করতে পারবেন। আর হচ্ছে তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের মেসেঞ্জার খোলা আছে, মেসেঞ্জারে নক দিবেন, আমরা আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ